প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। আমাদের একটাই দাবি, দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের একটাই দাবি, দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। জিগার কাণ্ডে দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আরজিকর ঘটনার প্রতিবাদে প্রকৃত দোষী শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ করল পূর্ব বর্ধমানের চন্দ্রপুর কলেজের ছাত্রছাত্রীরা। We want justice. We want justice. আরজিকর কাণ্ডে দোষীদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আরজিকর কাণ্ডে দোষীদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই আরজিকর কাণ্ডে দোষীদের বিচার চাই। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরীর নেতৃত্বে আজকের এই অবস্থান বিক্ষোভ বলে জানালেন তৃণমূল ছাত্র নেতা আইনাল শেখ। We want justice. We want justice. We want justice. We want justice. CBI বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এদিন অগণিত ছাত্রছাত্রীরা কলেজের গেটের সামনে বসে বিক্ষোভ দেখান। স্থানীয় তৃণমূল যুব নেতৃত্বরাও ছাত্রছাত্রীদের সঙ্গে হাজির ছিলেন। এদিন আরজিকর ঘটনা তদন্তে সিবিআই যাতে অতি সত্বর দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে সেই দাবি ওঠে বিক্ষোভ অবস্থান থেকে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। পদত্যাগ নাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আজকের মধ্যে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। পরিচিতভাবে দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। পরিচিতভাবে। গোটা বাংলার প্রতিটা কলেজ গেটের বিক্ষোভ কর্মসূচি চলছে। আজ তেমনি চন্দ্রপুর কলেজে মাননীয় বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়ের নির্দেশ মতো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা বিক্ষোভ কর্মসূচি, আমাদের একটাই দাবি আরজিকর কাণ্ডে যারা পরিকৃত দোষী তাদের ফাঁসি চাই। তো বেশ কয়েকদিন তো হলো, এখন এই কেস তো সিবিআইয়ের হাতে আছে, কিন্তু এখন যে পরিস্থিতি ছিল এখনও সে জায়গায় দাঁড়িয়েছে, কি বলবেন? সিবিআই আমাদের সরকার, ধরুন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হাতে যখন কেসটা ছিল 24 ঘন্টার মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু সিবিআই এতদিন পরও সিবিআই কিছু বার করতে পারেনি। এটা সিবিআইয়ের দোষ। সেই জন্য আমরা একটাই কাজ যে সিবিআইয়ের কাছে বিচার চাইছি যে প্রকৃত দোষীদের ফাঁসি যেন হয়। সিবিআই আমরা এটা আশা রাখি। আমরা ছাত্র সমাজ, যেহেতু তিনি আমাদের একটা ডাক্তার ছাত্রী ছিলেন, আমরা সেই ছাত্র সমাজের মধ্যে পড়ি, তাই আমরা আমাদের যেভাবে ওনার ফাঁসি চাই। আজকে আমরা মূলত কী করছেন? আমরা আজকে অবস্থান বিক্ষোভ করেছি চন্দ্রপুর কলেজ গেটের সামনে। আছে আমাদের অঞ্চলের নেতা আসছেন আমাদের কাটো 1 নম্বর পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ কাপিল হাজরা। আমরা সবাই মিলে একটা অবস্থান, আমাদের একটাই দাবি যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দোষীদের ফাঁসি চাই। আমাদের একটাই দাবি, ফাঁসি চাই। আমাদের নেত্রী এটাও বলেছেন যে উনি নাকি আমাদের সরকার কয়েকদিনের মধ্যেই বিল আনবে বিধানসভায়, বিল এনে দোষীদের যেন প্রকৃত দোষীদের যেন ফাঁসি চাই, সেই ফাঁসিটাই আমাদের দাবি একটাই। আমাদের নেত্রী, জননেত্রী, তিনি মঞ্চ থেকে বলেছেন যে প্রত্যেক কলেজ গেটে আমরা প্রতিবাদ জানাবো, যে প্রতিবাদ চারিদিকে ছড়িয়ে পড়তে হবে। যে আজকে যে ছাত্র সমাজের নাম করে বিজেপি নামক একটা সরকার, তারা যে নোংরা রাজনীতি করছে, এই নোংরা রাজনীতিটা যে ছাত্র সমাজ মেনে নিচ্ছে না। আমরা প্রত্যেকেই চাইছি যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি বিচারটা আমাদের হাতে থাকতো তাহলে 7 দিনের মধ্যে তাদের ফাঁসির ব্যবস্থা করা হতো, কিন্তু বিচার হচ্ছে এখন সরকারের হাতে। এই যে বিজেপি ছাত্রদের নাম করে যে নবান্ন অভিযান করছেন, আমরা বলতে চাই এই প্রেস কনফারেন্সের মাধ্যমে যে কেসটা এখন সুপ্রিম কোর্টের আওতায় আছে এবং সিবিআই দেখছে, এটা রাজ্য পুলিশ দেখছে না। তাই আমি তাদেরকে বলবো যে ছাত্র সেজে যেসব বিজেপির নেতারা প্রতিবাদ করছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা গিয়ে সিবিআই দপ্তর ঘেরাও করুন। আমরা যে নির্যাতিতা, তার যারা নির্যাতন করেছেন তাদের আমরা ফাঁসি চাইছি আমাদের দলের পক্ষ থেকে। আমাদের বিধায়ক সাহেব বলেছেন যে আজকে কলেজ গেটে বসার জন্য, তাই আমরা ছাত্রদের সঙ্গে আমরা এক মঞ্চে এসে উপস্থিত হই।